মাঝে মাঝে নিজেকে নিজের ধৈর্যের পুরস্কার দিতে ইচ্ছা করে। মাঝে মাঝে মনে হয় এটা আমি না অন্য কেউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এভাবে একটা সারপ্রাইজ পাবো ভাবতেও পারিনি। আসলে অনেক দিন যাবৎ এই যে শাকটা খেতে ইচ্ছা করছিল, তো কোথাও পাচ্ছিলাম না, কিনতেও পাচ্ছিলাম না। তো সকাল সকাল বুয়া নিয়ে আসলো একদম গ্রাম থেকে তুলে। তো আসলেই দেখে ভালো লাগছিল। আর হচ্ছে এত সবুজ, আর এই সবুজ শাকটা আমার অনেক পছন্দ। তো আজকে আমি এই শাকটা রান্না করব একদম কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে বিশেষ করে বেশি ভালো লাগে, চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি। তো আমি হচ্ছে এটা আগে হচ্ছে একটু মশলাটা কষিয়ে তারপর হচ্ছে কাঁঠালের বিচিটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে এটাতে শাক দিয়ে দেব। আর ওই তো আসলে বললাম যে ধৈর্য ধরা শিখে গেছি। আসলেই পেজ খোলার পর ধৈর্য ধরা শিখে গেছি। ওই যে বললাম যে মাঝে মাঝে নিজেকে নিজের পুরস্কার দিতে ইচ্ছা করে যে এত ধৈর্য কোত্থেকে আসলো, এটা কি আমি? মাঝে মাঝে আমার নিজেকেই আমি নিজে চিনতে পারি না। তো আসলে এটা বলার কারণ আছে। আসলে একটা আপু জিজ্ঞেস করছিল যে আপু পেজে এত ভিডিও আপলোড করি, কোনো ভিউ হচ্ছে না, তারপর হচ্ছে ফলোয়ারও বাড়তেছে না। তো আসলেই ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে। লাক ভালো হলে আপনার হচ্ছে ফলোয়ার একদম হুড়হুড় করে বেড়ে যাবে। লাক ভালো না হলে হচ্ছে আপনার 1-2 বছরেও কাজ হবে না। আসলে ফলোয়ারটা বাড়ে না এত তাড়াতাড়ি। যাদের লাক ভালো হয়, যখন ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় তখন হচ্ছে ফলোয়ারটা বেড়ে যায়। আর আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু ফলোয়ার আছে, ওগুলো বাড়িয়েও লাভ নেই। আপনাকে ফলো দিয়ে যাবে কিন্তু জীবনেও আপনার ভিডিও দেখবে না, লাইক কমেন্ট দিবে না। ওই ফলোয়ারগুলো আপনার পেজে না নিয়ে আসাই আসলে ভালো। তো আপনার ভিডিও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন। আপনার ভিডিও যখন কারো ভালো লাগবে, ভালো লাগার পর আপনাকে যে ফলো দিয়ে যাবে সে কিন্তু আপনার ভিডিওর জন্য অপেক্ষা করবে। আপনার কখন আপনি নতুন নতুন ভিডিও ছাড়বেন ওগুলো দেখার জন্য ওয়েট করে থাকবে। তো এইরকম টাইপের ফলোয়ার আসাই ভালো। সেটা একটু ধৈর্য ধরে সময় করে আসুক, কিন্তু সেটাই ভালো হবে। আর আসলেই এই পেজটা খোলার পর আসলে যারাই খুলছে হয়তো অনেকটা সময় আমরা হয়তো দেখি যে অনেকের ভিডিওতে মিলিয়ন ভিউ হচ্ছে, তারা হয়তো অনেক বছর আগে খুলছে। আবার কিছু লাক খারাপ হলে হয়তো অনেক সময় লাগে, আবার লাক ভালো হলে খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো অধৈর্য হওয়ার কিছুই নেই, ধৈর্য সহকারে কাজ করেন, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। যেমন আমি ওই যে বললাম, আমিও কিন্তু প্রথমে অধৈর্য হয়ে পড়ছিলাম। যখন আমি আসলে প্রথম ভাবছি আমি তো কখন মনিটাইজেশন পাবো না, কিন্তু যখন দেখলাম না 1 বছরের আগেই মনিটাইজেশনটা হয়ে গেছে, তখন আসলে একটু আমিও ভাবলাম যে না, হয়তো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।